রাস্তায় লড়াই করে আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমি কারো কাছে কোনোদিন মাথা মতো করিনি। আপনাদের যে দাবি, সেই দাবি নিয়ে আমিও দীর্ঘদিন ধরে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি আছি। প্রিয় বন্ধুরা, প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল। এখানে সাংবাদিকরা তাদের মেধা মনন বিকাশের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই প্রেস ক্লাবকে ঘিরে একটি রাজনৈতিক দলের লেজুর বিক্রি করার মধ্য দিয়ে সমস্ত প্রেস ক্লাব সাংবাদিকদের আভিজাত্য, সাংবাদিকদের পেশার মর্যাদাকে ধ্বংস করা হয়েছে। এটিকে মাত্র কোটি কয়েক ব্যক্তি এই প্রেস ক্লাবকে ব্যবহার করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। অবৈধ পর্যায়ে ক্ষমতার পলাবদলের সময় তারা নানাভাবে সুযোগ সুবিধা সন্ধান করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই প্রেস ক্লাব 1960 সালে প্রতিষ্ঠিত হয়। 1960 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের এখানে পত্রিকার সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি। মাত্র কয়েকটি পত্রিকা দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং এই প্রতিষ্ঠানের সাংবাদিকরা এইখানে ধীরে ধীরে তারা একটা সংগঠন গড়ে তোলে এবং তাদের একমাত্র পরিচয় ছিল চট্টগ্রাম শহরে যারা যেই সকল গণমাধ্যম কর্মী সাংবাদিকরা আছেন তারা এখানে বসে তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, গণমাধ্যমকে উপকৃত করবেন, সেই প্রত্যাশা নিয়ে ধীরে ধীরে সাংবাদিক প্রতিষ্ঠান এটা গড়ে ওঠে। কিন্তু গত দীর্ঘ সময় ধরে সেটাকে রাজনৈতিক ভাবে তাদেরকে ব্যবহার করা হয়, আর ব্যবহারের কারণে আজকে গোটা সাংবাদিক সমাজকে দ্বিধা বিভক্ত করে করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকের সাথে বাইরে কথা হচ্ছে, আমি 21 টেলিভিশনে চাকরি করি, আমার এই টেলিভিশনের লাইসেন্স বাংলাদেশ সরকার দিয়েছে। সুতরাং আমাকে একটু কষ্ট তোলার অধিকার একমাত্র সরকারের ছাড়ার কারণে। এখানে যারা কাজ করেন তারা বিএনপি থেকে সার্কুলার তারিখে অনুমোদন প্রাপ্ত, যারা বাংলাদেশ সরকারের লাইসেন্স প্রাপ্ত, তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত। সে ভুয়া না সঠিক সেটা যাচাই করার দায়িত্ব সেই মন্ত্রণালয়ের। এখানে সার্টিফিকেট দিয়ে প্রেস ক্লাবের সার্টিফিকেট দিয়ে আমার চাকরি হয় না, আমি চাকরি করি না, আমার বেতন হয় না, আমার সাংবাদিকতা হয় না। বরং এই প্রেস ক্লাবকে দিয়ে আমি আমার সাংবাদিকতাকে উর্বর জায়গায় নিয়ে যেতে চাই। সেই কাজগুলো করার দরকার ছিল, কিন্তু তা না করে তারা সেটিকে তাদের দল হিসেবে জুয়া খেলার আড্ডা হিসেবে তৈরি করেছে। বেশ কিছু জায়গায় আমি স্টেটমেন্ট করেছি, সাংবাদিক হিসাবে আমি লজ্জাবোধ করি। যখন বলা হয় আপনারা সাংবাদিকরা জুয়ারি, এই টাকা তখন এই সাংবাদিকদের জুয়ার খেলা তারা ভাগ বাটোয়ারা করে। শুধু তাই নয়, সরকারি পৃষ্ঠপোষকতা আপনি জানেন যে কল্যাণ ট্রাস্ট আছে সরকারের, এই কল্যাণ ট্রাস্টে সাংবাদিকদের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের জন্য ওই কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছিল, সে কল্যাণ ট্রাস্টে তারা ভাগ বাটোয়ারা করেছে। এমনি ভাবে সাংবাদিকদের সমস্ত অর্গানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের উত্তরণ করতে হবে। আমরা মনে করি আমাদের শান্তিপূর্ণ অবস্থান, এই শান্তিপূর্ণ অবস্থান আমরা সহমর্মিত চাই। আমরা চাই না, আমি ব্যক্তিগতভাবে এবং আমার সাথে নিশ্চয়ই একমত আছেন, আপনি ব্যক্তিগতভাবে অন্য রাজনৈতিক মতাদর্শ হতে পারেন, আপনি অন্য কোনো রাজনৈতিক দলের মতাদর্শ আপনি আওয়ামী লীগ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত অভিমত, আপনার সাংবিধানিক অধিকার। কিন্তু সাংবাদিকতা নিয়ে দালালি করাটা সেটাই হচ্ছে অপরাধ। কোনোভাবেই কোনোদিন সাংবাদিক যাই ঘটে আমি তাই লিখব, সেটা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে আমার অবস্থান থাকবে। সুতরাং এখানে যারা এই সংগঠনকে দালালি করে, দলাদলি করে বিভক্তি করেছে, আমি তাদেরকে বলবো আর বিভক্তি নয়, বিভক্তি করে সমস্ত দেশটাকে ধ্বংস করেছেন। আসেন আমরা সমস্ত দেশটাকে নতুন ভাবে গড়ে তুলি, আমাদের মাতৃভূমিকে আমরা নতুন ভাবে এগিয়ে নিয়ে যাই। সাংবাদিকরা জাতির ভবিষ্যৎ পথ এগিয়ে নেবে। এইখানে বিকল্প অনেক কিছু আছেন, আপনারা জানেন। এইখানে এক বড় ঘটনাগুলো ঘটেছে, এটা সাক্ষী আমি বলেছি। এখানে বঙ্গবন্ধু হল আছে, এই হলে 4 কোটি টাকা সরকারি মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বরাদ্দের টাকা তারা কতিপয় নেতা লুটপাট করেছে, 4 কোটি টাকা। আপনাদের স্মরণ আছে ইলিয়াস আহমেদ যখন
জেলা প্রশাসক ছিল, তখন এই শেখ হাসিনা উদ্বোধন করার সময় সে ঘোষণা করেছিল সেই টাকার হিসাব দেয় নাই। আর আমি যখন সেই টাকার হিসাব দিচ্ছি তখন আমি তাদের শত্রু হয়ে গেলাম। এবং আমি বরাবরই বলছি, সাংবাদিকদের টাকা নিয়ে লুটপাট করা চলবে না। এই কারণে যারা আজকে কোথায় তারা পালিয়ে গেছেন, আমরা যারা নিপীড়িত ছিলাম, মানুষের সাথে ছিলাম, আমরা আছি। এখানে লুটপাট যারা করছেন তাদের তো বিচার হবে। আরেকটা জায়গা আছেন, এখানে যারা সদস্য আছেন, এখানে যাদের নাম এখানে দেওয়া হচ্ছে তাদের নামে তালিকাভুক্তগুলো করেন, তাদের কে কে কোন সংগঠন, কোন কোন পত্রিকা গণমাধ্যমে কাজ করেন, সেটি একটা বড় বিষয় হতে পারে। আর যে জায়গাটা কমিটি গঠন কি গঠন না, আমি পরিষ্কার বলি, আইনের জায়গাতে বলি, এই প্রেস ক্লাবের গঠন তো নিয়ে যারা চাষ করে আমার মামলা আছে যেটা আগামী মাসে সেটি যেভাবে রায় হবে, তার আগে আমার কাছে সর্বশেষ পর্যন্ত সমাজ কল্যাণ অধিদপ্তরের সার্টিফিকেট আছে। এটি 1990 সালে সমাজ কল্যাণ অধিদপ্তরের তালিকাভুক্ত সংগঠন। এই সংগঠনের গঠনতন্ত্র তারা পদদলিত করে বাতিল করে দিয়েছিল, সেই গঠনতন্ত্র আমার কাছে আছে। আমার সমাজ কল্যাণ অধিদপ্তর এখনো মনে করে এই প্রতিষ্ঠান তাদের অবমুক্ত। সুতরাং ওই গঠনতন্ত্র অনুযায়ী যেটি আইনগত গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুসারে কমিটি হতে কোনো আইনগত বাধা নেই। যেটি অবৈধ সে অবৈধই থাকবে। কে সভাপতি, কে সেক্রেটারি, এটা কোনো বিষয় না। সভাপতি সেক্রেটারি এখনই হবে, এখনই নির্বাচিত হবে ওই গঠনতন্ত্র থেকে। সেই গঠনতন্ত্র থেকে নির্বাচিত করার পরে সেটি জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরে আপনি অফিসিয়ালি জমা দেবেন। অফিসিয়ালি জমা দেওয়ার পরে সেটি জেনুইন হয়ে যাবে। সুতরাং এখানে আইনগত কোনো সমস্যা নেই এবং আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং উশৃঙ্খলা করবেন না। যতক্ষণ না পর্যন্ত কমিটি এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত নিজেদের অবস্থান করে রাখতে হবে। এই কথা মনে রাখবেন। লড়াই ছাত্ররা করে গিয়েছে, রাজপথ ছাড়ে নাই। যতক্ষণ তারা রাজপথে ছিল ওই সরকারকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সুতরাং আপনারা সে লড়াই থেকে নিজেদের অভিজ্ঞতা গ্রহণ করেন, অভিজ্ঞতায় গ্রহণ করে নিজেদেরকে সেই জায়গায় তৈরি করেন। আপনি সঠিক দায়িত্ব তথ্য মন্ত্রণালয়কে দেন। তথ্য মন্ত্রণালয় যার থাকবে আমরা বুঝবো, তার যদি নিয়োগপত্র থাকে, তার যদি আইডি কার্ড থাকে, সে যদি সরকারের নিবন্ধিত পত্রিকা, অনলাইন, টেলিভিশন হয়ে থাকে, সে বৈধ সাংবাদিক। বৈধ সাংবাদিক যারা, তাদের এখানে নাম, তারা এখানে সদস্য হবে, তারাই কাজ করবে। এর বাইরে যারা সদস্য তারা চলে যাবে, তারা থাকবে কিন্তু সেটা পরে সিদ্ধান্ত। কিন্তু সুতরাং আপনারা সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। কোনো ধরনের অন্য কোনো ঘটনা না ঘটে শান্তিপূর্ণভাবে অনেক কিছু আদায় করা সম্ভব। এবং এটা আমরা যত সাংবাদিক আমরা তো জাতির নৈতিকতার জায়গা থেকে আমাদেরকে সেই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে দেখতে হবে। আমরা যাতে সেই জায়গাগুলো আমরা দেখি, আমরা সবাই সম্মিলিতভাবে সে লড়াইতে সামিল থাকবো, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।